আসসালামু আলাইকুম, আমি সাগিন জাহান, ফাউন্ডার অ্যান্ড সিইও ওয়ানটেক হরাইজন। আজকের ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশে বসে আপনি কীভাবে ই কমার্স বিজনেস করতে পারবেন এবং অনলাইনে বসে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার, এবং এক্ষেত্রে আপনার প্যাসিভ ইনকাম হবে, অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু আপনার ইনকাম জেনারেট হতেই থাকবে। তো এই যে জিনিসটা, এইটাকে বলা হচ্ছে ই কমার্স বিজনেস, যেটা আপনার একটা প্যাসিভ ইনকামের সুযোগ। এবং বাংলাদেশে বসে এখন অনেক তরুণ এবং অনেক তরুণী ই কমার্স বিজনেস করে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকাও ইনকাম করছে। শুধুমাত্র আপনাকে যেটা জানতে হবে যে প্রোডাক্ট আপনি কীভাবে লিস্ট করবেন। প্রোডাক্ট আপনি লিস্ট করার জন্য আপনার বেশ কিছু প্রোডাক্টের স্যাম্পল কালেক্ট করতে হবে। স্যাম্পল কালেক্ট করে সেটা ছবি এবং ভিডিও দিয়ে আপনি লিস্টিং করে সেটা আপনি অ্যাড চালাবেন ফেসবুকে। এক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে তার এরিয়াতে যেই প্রোডাক্টটা ভালো তৈরি হয়, অনেকের এরিয়াতে ভালো হলুদ তৈরি হয়। তো হলুদটা কীভাবে আপনি তুলছেন, হলুদের গুঁড়া কীভাবে করছেন, মরিচের গুঁড়া কীভাবে করছেন, তারপরে তেঁতুল, একদম হচ্ছে খাঁটি তেঁতুল আপনি কীভাবে পাহাড়ি এলাকা থেকে পেরে সেই খাঁটি তেঁতুলটা কীভাবে প্রসেস করছেন এবং সেটা আপনি কীভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছেন। তারপরে হচ্ছে আপনার শুটকি কীভাবে আপনি তৈরি করতেছেন, আচার কীভাবে তৈরি করছেন, এবং খাঁটি মধু, খাঁটি সরিষার তেল থেকে শুরু করে সব খাঁটি জিনিসগুলো, খাঁটি আম, তারপর হচ্ছে যে খাঁটি ফলমূল, এরকম আরও যে খাঁটি যে জিনিসগুলো আছে সেগুলো আপনি কীভাবে অথেন্টিক জিনিসগুলো কাস্টমারের কাছে প্রসেস করে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনি অনলাইন ই কমার্স বিজনেসের মাধ্যমে করতে পারছেন। এখন এই যে জিনিসটা, এইটা সম্পর্কে আনফর্চুনেটলি অনেকে জানে না। এই বিজনেসটাকে বলা হচ্ছে ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেসের সম্ভাবনা বাংলাদেশে অনেক, এবং অনেক বেকার তরুণ এবং তরুণীর কিন্তু ভাগ্য পরিবর্তন হচ্ছে ই কমার্স বিজনেস করার মাধ্যমে। শুধুমাত্র আপনাকে জানতে হবে যে কীভাবে কাস্টমার ট্রাস্ট তৈরি করা যায়। কাস্টমার ট্রাস্ট আপনি তখনই তৈরি করতে পারবেন যখন আপনি কাস্টমারকে অথেন্টিক এবং খাঁটি প্রোডাক্টটা দিতে পারবেন এবং কাস্টমারকে বুঝাতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনাদের জন্য কেন সবচেয়ে সেরা প্রোডাক্ট। তো এইটা যদি আপনি বুঝাতে পারেন এবং কাস্টমারকে যদি আপনি অথেন্টিক ভালো প্রোডাক্ট দিতে পারেন এবং ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এবং আপনি কিন্তু প্রোডাক্ট সেল করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো রেডিমেড হচ্ছে যে সেট আপের প্রয়োজন নেই, আপনার কোনো দোকানের প্রয়োজন নেই, আপনার কোনো ম্যান পাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই ঘরে বসে এই ব্যবসাটা করতে পারবেন। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জাস্ট প্রোডাক্ট লিস্টিং করতে হবে এবং প্রোডাক্টগুলো আপনাকে মার্কেটিং করে প্রোডাক্টগুলো সেল করতে হবে। এখন এটার জন্য আপনার কী লাগবে? আপনার একটা ভালো ক্যামেরা লাগবে, যেটার মাধ্যমে আপনি ভিডিও করবেন এবং ছবি তুলবেন। এরপরে আপনি সেই প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে শো করে প্রোডাক্টটা সেল করতে পারবেন। এখন ভালো ভালো প্রোডাক্ট আপনাকে সোর্স করা জানতে হবে, কোথা থেকে আপনি ভালো প্রোডাক্ট সোর্স করতে পারবেন। আপনি যদি চায়না থেকে প্রোডাক্ট আনতে চান, তাহলে চায়না থেকে কীভাবে কোন এক্সপোর্টার আছে ভালো কোয়ালিটির অল্প প্রাইসে প্রোডাক্ট আপনি চায়না থেকে সোর্স করতে পারেন। চায়না থেকে সোর্স করার জন্য অনেক প্রোডাক্ট আছে, যেমন বেবি টয়েস আছে, তারপর হচ্ছে আপনার লেদারের আইটেম আছে, আপনার হচ্ছে বিভিন্ন শুজ আছে, জুতার আইটেম আছে, লেদারের ব্যাগ, লেদারের আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট কিন্তু আপনি চায়না থেকে সব রকম আইটেম আপনি নিতে পারবেন। আপনার বিভিন্ন ইলেকট্রিক আইটেম নিতে পারবেন। তো এই জিনিসগুলো আপনি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ই কমার্স প্ল্যাটফর্মে হচ্ছে আপনি জাস্ট লিস্টিং করে রাখবেন এবং আপনি অ্যাড চালানোর মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করবেন। এটা হচ্ছে ই কমার্স ব্যবসার নিয়ম। এইটা করে আপনি দেখতে পাবেন যে অনেক তরুণ এবং অনেক তরুণী কিন্তু এখন অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে, তাদের বেকারত্ব দূর করেছে। বাংলাদেশে যদি আপনি বেকার সমস্যা দূর করতে চান, তাহলে কিন্তু ই কমার্সের কোনো বিকল্প নেই। ই কমার্স ব্যবসাতে আপনাকে আসতেই হবে এবং প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। এবং প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে অনেকেরই ব্যবসা শুরু করার জন্য প্রথমে অত ক্যাশ ক্যাপিটাল থাকে না, বাট তারা যদি ই কমার্স ব্যবসাটা বুঝে, তাহলে কিন্তু তারা ভালো ইনকাম করতে পারে। তাদের জন্য একটা প্যাসিভ একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হয়। এটার জন্য আপনার কী লাগবে? এটার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে জানতে হবে কীভাবে অ্যাড চালাতে হয়, কীভাবে হচ্ছে প্রোডাক্ট সোর্স করতে হয়। প্রোডাক্ট সোর্স করার জন্য আপনি যদি সস্তা প্রোডাক্ট কিনতে যান বাংলাদেশের লোকাল প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে আপনি চকবাজারে যেতে পারেন। চকবাজারে বিভিন্ন লেডিস কসমেটিক্স, তারপর হচ্ছে লেডিস ব্যাগস, এগুলো পেয়ে যাবেন। আপনি যদি শাড়ি কিনতে যান, শাড়ি কেনার জন্য আপনার বিভিন্ন যে এরিয়াতে যেই সস্তার ভালো কোয়ালিটির শাড়ি পাওয়া যায় সেই এরিয়াতে আপনি যেতে পারেন। আপনি যদি হচ্ছে যে বঙ্গবাজার থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারেন, আপনি সিরাজগঞ্জ থেকে শাড়ি কিনতে পারেন, আপনি হচ্ছে যে পাহাড়ি এলাকাগুলো থেকে বিভিন্ন খাঁটি ফল কিনতে পারেন। তারপর সেখান থেকে আপনি খাঁটি হচ্ছে যে সুন্দরবন থেকে খাঁটি মধু কালেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনি যে এরিয়াতে ওষুধি গাছ পাওয়া যায়, যেমন নাটোরে ভালো ওষুধি গাছ পাওয়া যায়, সেখান থেকে আপনি ওষুধি গাছগুলো কালেক্ট করতে পারেন, অ্যালোভেরা কালেক্ট করতে পারেন। সেগুলো কালেক্ট করে কিন্তু আপনি অনলাইনে একটু বিজ্ঞাপন চালালে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সেল আসা শুরু করবে। তো এই যে জিনিসটা, এই বিষয়গুলো সম্পর্কে যারা ভালো জানে এবং যারা জানে যে কীভাবে কাস্টমার ট্রাস্ট তৈরি করতে হয়, কীভাবে প্রোডাক্ট অনলাইনে সেল করতে হয়, তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু বর্তমানে তারা অনেক টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। এবং এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার প্রোডাক্টটা ডেলিভারি নিয়ে কোনো চিন্তা নেই। আপনি জাস্ট প্রোডাক্টটা অর্ডার আসার পরে অনলাইন থেকে অর্ডার আসবে, কাস্টমার আপনার সাথে কন্ট্যাক্ট করবে মেসেঞ্জারের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক, তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে কাস্টমারের অর্ডারটা আপনি কনফার্ম করার পরে আপনি সেই অর্ডারটা
প্লেস করলেন, আপনি অর্ডারটা প্যাকেজিং করলেন, আপনি প্রোডাক্টের লেবেলিং করলেন, লেবেলিং করার পরে আপনি একটা কুরিয়ার কোম্পানির মাধ্যমে সেটা পাঠাও, রেডেক্স, তারপর হচ্ছে আপনার আরও যে অন্যান্য কুরিয়ার কোম্পানিগুলো আছে, সুন্দরবন কুরিয়ার, এদের মাধ্যমে আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে শিপমেন্ট করে দিলেন এবং কাস্টমারের কাছ থেকে এরাই কিন্তু টাকাটা, ক্যাশটা নিয়ে আপনাকে টাকাটা আপনার হাতে পৌঁছে দেবে। তো এই প্রসেসটা খুবই সহজ এবং আপনার শুধু জানতে হবে যে কীভাবে প্রোডাক্ট আপনি সোর্স করবেন, কোথা থেকে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, কোন প্রোডাক্টগুলো নিলে আপনার কাস্টমারের কাছে আপনি অল্প টাকা খরচ করে, অ্যাডের পিছনে অল্প টাকা খরচ করে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এবং আমি বলবো যে প্রথমে শুরু করুন অল্প কিছু টাকা দিয়ে, বেশি টাকার প্রয়োজন হয়, 5-10 হাজার টাকা দিয়ে আপনি প্রথমে শুরু করুন। আপনি আগে ব্যবসাটা ভালো করে বুঝুন, তারপরে আপনি দেখবেন যে নিজেই আপনি আরও আইটেম বাড়াতে পারছেন, আরও ভালো ভালো প্রোডাক্ট কোথা থেকে সোর্স করে বেশি প্রফিট করা যায়, এই জিনিসটা আপনি নিজেই আপনি কিন্তু বুঝে যাবেন। শুধু আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে আপনাকে শুরু করে যেতে হবে এবং এটার পিছনে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটা থেকে ভালো একটা আউটকাম জেনারেট করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাংলাদেশের যে সকল তরুণীরা বিভিন্ন নতুন কাজ করতে যাচ্ছে তাদের জন্য ই কমার্সটা সবচেয়ে বড় সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম এবং ই কমার্স বিজনেসটা ভালো মতো আপনি করতে পারলে আপনি ই কমার্স দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং আপনার বেকারত্ব সমস্যা আপনি দূর করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।